দিস ইজ রিয়েলি ভেরি ডেঞ্জারাস। জলে বাস করা একটা জীব নাকি নাক দিয়ে ঢুকিয়ে মানুষের ব্রেন কুরে কুরে খাচ্ছে। কেরালার একটা 6 বছরের বাচ্চা পুকুরে স্নান করতে গিয়ে কয়েকদিনের মধ্যেই ব্রেন ইনফেকশন হয়ে মারা যায়। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আরও একজন একইভাবে মারা যায়। আর সেখান থেকেই শুরু হয় পুরো রাজ্যে আতঙ্ক। ডাক্তাররা প্রথমে ভাবছিল এটা মেনিনজাইটিস, কিন্তু রিপোর্টে জানা যায় এটা নেগলোরিয়া ফোলেরি নামে একটা অ্যামিবার জন্য হচ্ছে, যাকে ব্রেন ইটিং অ্যামিবাও বলা হয়। এটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া না, বরং এটা একটা ফ্রি লিভিং অ্যামিবা। এই অ্যামিবা গরম দূষিত জলে বাস করে এবং মানুষের নাক দিয়ে শরীরে ঢোকে, তারপর ধীরে ধীরে পৌঁছয় মস্তিষ্কে। ব্রেনে পৌঁছে এই অ্যামিবা দ্রুত বংশবিস্তার করে আর ব্রেনকে খেয়ে প্যাম নামে একটা মারাত্মক ইনফেকশন তৈরি করে। রোগের লক্ষণগুলো শুরু হয় সামান্য জ্বর, মাথা ঘোরা, বমি, আচরণ বদলানো দিয়ে, কিন্তু 48 থেকে 72 ঘন্টার মধ্যেই রোগী কোমায় চলে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো 99% কেসে মৃত্যু নিশ্চিত। কেরালার কোজিকোড়ে, মালাপ্পুরম আর ত্রিশূর জেলায় কিছু পুকুর, ওয়াটার পার্ক আর অনাবৃত রিজার্ভে এই অ্যামিবার উপস্থিতি ধরা পড়েছে এবং এখন পর্যন্ত 69 জন ইনফেক্টেড আর 19 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার জলে এটা দ্রুত বংশ বিস্তার করে। তাই পুকুরে ঝাঁপ দেওয়া, স্যানিটাইজ না হওয়া ওয়াটার পার্কে রাইড কিংবা নদীর জলে নাক ধোয়া, এই সবই সম্ভাব্য ঝুঁকি। তবে একটা বিষয় ভালো, এই রোগ ছোঁয়াচে না, মানে একজন থেকে আরেকজনে যায় না। কিন্তু অনেকে ভাবে শুধু কেরালায় হচ্ছে বলে শান্তিতে থাকা যায়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গে এই অ্যামিবা অস্তিত্ব আগেও দেখা গিয়েছে। তাই বাংলাতে থেকে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর এরকম ইয়ারা ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।